আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আমি এখানে লইট্টা মাছ রান্না করতেছি। তো এটা আমাদের চট্টগ্রামের মানুষের অনেক বেশি পছন্দের একটা মাছ। তো আমরা এই মাছের মধ্যে তেমন একটা কোনো মশলা ইউজ করি না। তো বাসায় থাকা খুবই সামান্য হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া এগুলা দিই, এক্সট্রা কোনো মশলা ইউজ করি না। তো আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি পেঁয়াজটার মধ্যে আগে একটু পানি দিয়ে দিছি, কারণ মরিচ দিলে যাতে পুড়ে না যায়। ভালোভাবে কষিয়ে নিব। আপনাদের কারা কারা এই মাছটা চেনেন জানাবেন। চট্টগ্রামের বাইরের অনেক জেলার মানুষেরা এই মাছটা চিনে না, মানে খাইও না, চেনে খায় না, তেমন একটা পছন্দ করে না। তো এক এক জেলার মানুষের এক এক পছন্দের খাবার এক এক রকম। তো আমাদের তো অনেক বেশি ভালো লাগে এই মাছটা। ফ্রাই করেও খাই, আবার এইভাবে রান্না করেও খাই। আর অন্যভাবে রান্না করে অনেকে অনেকভাবে হয়তো রান্না করে। তো আপনারা আর কে কীভাবে রান্না করেন জানাবেন। তো এই মাছের মধ্যে তেমন একটা পানি দিতে হয় না, লইট্টা মাছের পানি দিয়েও রান্না হয়ে যায়। ভালোভাবে কষিয়ে আমি একটু হালকাভাবে নাড়তে হবে, বেশি নাড়া যাবে না, কারণ মাছগুলো খুবই নরম, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো খুব আলতোভাবে নাড়তে হবে না। তো আলতোভাবে নাড়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো মাছ থেকে পানি বের হয়ে ওটা মাছটা হয়ে যাবে, এক্সট্রা কোনো পানি দিতে হয় না। তো মাছ যেহেতু নরম, আমি টমেটোটাও সাথে করে দিয়ে দিচ্ছি, টমেটোটাও গলে যাবে। কাঁচামরিচ আর টমেটো দিয়ে দিচ্ছি, তারপর নেড়ে হালকাভাবে নেড়ে দিতে হবে। আমার মাছটা হয়ে গিয়েছে, এখন ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। ওইখানে আমি একটা পেঁয়াজের কলি, আলু, বাঁধাকপি এগুলা দিয়ে একটা মিক্সড একটা ভাজি করতেছি নতুন আলু দিয়ে। এই পেঁয়াজের কলি দিয়ে এই ভাজিটা খুবই ভালো লাগে শীতের দিনে। তো কার কি পছন্দ একটু জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।